আমার বান্দারে তোমরা জান্নাতে লইয়া যাও, কারণ তার অনেক আমলের কারণে সে জান্নাতে যাওয়ার কথা। আমলের উস কারণে সে জান্নাত পাও না। জান্নাতে লইয়া যাও, কিন্তু জাহান্নামটা একটু দেখায় নিও। জাহান্নামটা একটু তারে দেখায় নিও। ফেরেশতারা যখন তারে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের কাছাকাছি যখন গেল, জাহান্নামের আগুনের তেজ শরীরে লাগছে। লাগা মাত্রই তার ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে, ঠিক কিনা? ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে। এইবার সে সামনের দিকে আগাইতেছে। ফেরেশতাদেরকে কয়, আমার পানি তৃষ্ণা লাগছে, পানি দাও। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা, ইকানো পানি পাইমু কোত্থেকে? একটু পরে তো আপনি জান্নাতে যাইবেন। জান্নাতে গেলে পরে আপনি যেমন পানি চান এমনই পাইবেন, একটু সবর করেন। আর একটু আগাইছে, দেখা যায় পানির তৃষ্ণা আরো বাড়ছে। কয় ফেরেশতারা, কোথায় নিয়ে যাও? তাড়াতাড়ি আমাকে পানি দাও, পানি দাও। কয় আল্লাহর বান্দা, একটু ধৈর্য ধরো, একটু পরেই তো তুমি জান্নাতে ঢুকবা, একটু সবর করো। আগাইতেছে, আগুনের তেজ আরো বাড়তেছে। এখন তো ভিতর শুকাইয়া জিহ্বা আস্তে আস্তে বেরিয়ে যেতেছে। এ ফেরেশতারা শুনো, আমি আর পারি না, আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা, আর একটু সবর, আর একটু সবর, একটু করেই তুমি জান্নাত পেয়ে যাবা। এইবার তার জিহ্বা বাইরে আইছে, এখন আর পারে না, আটতেই পারে না। কোন রকম যায় আর খালি কয় পানি পানি, খালি কয় পানি পানি। ফেরেশতারা খালি কয় আর একটু, আর একটু, আর একটু। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে আল্লাহ নিজেই পাঠাইছে, এক গ্লাস পানি দিয়ে হের সামনে লইয়া যাও। হের সামনে দিয়ে যাইবাই, হেরে দিবাই না। জোরে কই, বুঝছেন নি কথা? হেরে পানি দিবাই না, তুমি এর পাশ দিয়ে এক গ্লাস পানি নিয়ে যাইবা। ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়া যায়, এমনি থাবা দিয়ে ধরছে। এ ভাই, তাড়াতাড়ি আমাকে পানি দাও। ফেরেশতা কয়, কও কি? পানি তো তোমারে আমার দেওয়ার লাগে আনছি না, আমি তোমারে কেন পানি দিব? কয় ভাই, আমার জান বের হয়ে যাইতেছে, তাড়াতাড়ি পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। ফেরেশতা কয়, না না, আমার পানি আমি এমনে দেই না, মাগনা দেই না, বদলা লাগে, বিনিময় লাগে। কই কি তুমি বিনিময় চাও? কি বিনিময় চাও? তার তো জান বেরিয়ে যেতেছে। কি তুমি বিনিময় চাও? ফেরেশতা কয়, এখানে তো টাকা চলে না, এখানে তো পয়সাও চলে না, এখানে ডলার চলে না, এখানে পাউন্ড চলে না, চলে তো নেক আমল। যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও, তাহলে 500 বছরের নেকি লাগবে। জোরে হোকা, কয়শো বছরের? 500 বছরের নেকি লাগবে। এখন সে চিন্তা করে দেখে, আমার জানবাসানি ফরজ, নেকি তো এর আছে, ওই 500 বছর আছে না নেই? 500 বছরের নেকি তো আছে। এক গ্লাস পানির জন্য সে নির্দ্বিধায় দিয়ে দিছে, কয় আগে আমার জান বাঁচাও, নেও 500 বছরের ইবাদত। 500 বছরের বন্দেগী মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল। এই পানির বদলা সে 500 বছরের ইবাদত দিয়ে পানি পান করলো, জানটা রক্ষা হইল। এইবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, যারা লই জিতেছে দইরা, এদেরকে কয়, আর নেওয়ার লাগতো না, বান্দারে ফিরত আনো। সুবহানাল্লাহ, জোরে কথা। আল্লাহর দরবারে হাজির। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, ও বান্দা, জান্নাতে যাইবি, কিন্তু কের বদলা? কোন উসিলায় জান্নাতে যাইবার? নেকি কই তোমার? নেকি তোমার কই? মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়ে দিছি। কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়ে দিছো, এখন কোন নেকি লইয়া তুমি জান্নাতে যাইবা? এ বান্দা, এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি তোর হয়, তাহলে আমি আল্লাহ তোরে এই 500 বছরের সেজদার হালতে কয় গ্লাস পানি খাওয়াইছি, একটু হিসাব দে। সুবহানাল্লাহ, তো আওয়াজ দেখো, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি তোরে কিছুই দেই নাই, হয়তো আমি তোরে কিছুই দেই নাই, তোরে বাড়ি গাড়ির মালিক আমি তোরে বানাই নাই, কিন্তু এই দুনিয়ার 60 বছরের জীবনে কয় গ্লাস পানি খাওয়াইছি আমি আল্লাহ, একটু হিসাব দে। এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি হয়, আমি আল্লাহ তোরে যত গ্লাস পানি খাওয়াইছি, আমার পানিটার বদলা দিয়া তুই জান্নাতে যা। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন
সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক বলেন না, সাবধান, এই বিষয়টা তোমাদের ঠিক নয়। আল্লাহ বলেন না, এটা একেবারেই ঠিক নয়। সাউফা তা'লামুন, অতি সত্বর তোমরা বুঝতে পারবে। এই প্রতিযোগিতায় তোমারে কোথায় নিয়ে গেছে, এই প্রতিযোগিতায় তোমারে কতটা ক্ষতি করছে, এই প্রতিযোগিতায় তোমারে কতটা লস করছে। তুমি মনে করতেছো তোমার লাভ হয়েছে, তুমি মনে করতেছো নামাজ বুল্লা 2টা দোকানের মালিক হইছো, নামাজ চাইরা তুমি 2টা বিটার মালিক হইছো, নামাজ চাইরা তুমি চেয়ারম্যান হইছো, নামাজ চাইরা রোজা চাইরা হালাল হারাম বাদ দিয়া তুমি দুনিয়ার লাইনে অনেক আগায় গেছো। তুমি মনে করতেছো তোমার অনেক লাভ হয়েছে। আল্লাহ বলেন নো, অতি সত্বর তুমি বুঝবে। সাউফা তা'লামুন, অতি সত্বর তুমি বুঝবে তোমার কতটা লস হয়েছে। ঠিক কিনা জোরে বলো। কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ পাকের কথায় কোনো সন্দেহ আছে? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हाथ ले खुदा दाद, आती नहीं कुछ काम हाथ ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, জানোনি আজকে তুমি যেই সম্পদের প্রতিযোগিতায় পইরা, দুনিয়ার যশ খ্যাতির প্রতিযোগিতায় পইরা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার ক্ষমতার মুখে পইরা তোমরা যারা পরকাল ভুলে গেছো, মনে রাখো এই সব কিছু তুমি যা কামাই করেছো এগুলা কিছুই তোমার সাথে যাবে না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মুর্দার সাথে এগুলা যাইব। আওয়াজ দিয়ে বলেন যাইব। হালাল হারাম না মাইনা তুমি যত যা কিছু প্রতিযোগিতা করে কামাইছো এগুলা কোনো কিছুই তোমার সাথে যাবে না। 3টা জিনিস মুর্দার, মরণের পর তার সাথে যায়। কবরস্থানে পর্যন্ত গেলে পরেই 2টা ফিরত হয়, একটা তার লগে যায়। কবরস্থান থেকে ফিরত হয়, এক হলো তার আওলাদ, যারা কবর পর্যন্ত তারে নিয়ে গেছে এরা ফিরত হয়। তার সহায় সম্পদ, এগুলো যা কিছুর মালিক হয়েছিল সে নামাজ রোজা হালাল হারাম বাদ দিয়া দুনিয়ার মুখে পইরা যা কামাইছিল এগুলো কবরে তার সাথে যায় না, কবর থেকে ফিরত হয়। এজন্য রাসূল কয় তুমি দুনিয়াতে যা খাইছো, যা পড়ছো, যা দান করছো, এই 3টেই তোমার জিনিস, আর কোনো কিছুই তোমার না। ঠিক কিনা জোরে বলো। খাইছো যেটা এটা তোমার কাজে লাগছে, পড়ছো যেটা এটাও তোমার কাজে লাগছে, আল্লাহর রাস্তায় দান করছো যেটা এটাও তোমার কাজে লাগছে, আর বাকি যা রাখতে গেছো এগুলা তোমার না। ঠিক কিনা জোরে কও। এজন্যই তো আমরা দেখি বাবারে দাফন করার পরে সন্তান বৈশা যায় সম্পদ বন্টন করার জন্য, কোন কোন জায়গায় দাফনের আগেই শুরু হয়ে যায় মারামারি। ঠিক না? কোথাও কোথাও দাফনের আগেই, দাফনের আগে কবে একটা লাও। ঠিক কিনা? তাইলে এই সম্পদের জন্যই তুমি হালাল হারাম না মাইনা আল্লাহরে ভুইলা তুমি কামাই করে গেছো। আজকে তোমার দাফন দেওয়ার আগেই কয় বাচ্চা লাও। ঠিক কিনা জোরে হও। এগুলা তোমার না। আল্লাহ রাসূল বলছে যেটা তুমি খাইলা এটা তোমার, যেটা তুমি পরছো কাপড় চোপড় কিনছো এটাও তোমার কামো লাগছে, আর যেটা আল্লাহর রাস্তায় দান করে গেছো এটাই তোমার, আর কিছুই তোমার। এজন্য বাদশা যুলকারনাইন তামাম দুনিয়ার বাদশা,
ইনি মরবার আগে ওসিয়ত করে গেছলা, আমি দুনিয়ার বাদশা হইছি কিন্তু কবরে যাইতেছি কিতা লইয়া। এটা তাম দুনিয়ার মানুষে বুঝাইবার লাগে, তোমরা যখন আমার কবরে লইয়া যাইবা, আমার কাপড়ের ভিতর থেকে দুইটা হাত রে বাইর করে রেখো, আমার খাটিয়া থেকে এক হাত যেন এইদিকে থাকে, আরেকটা হাত যেন এইদিকে থাকে। দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই, দুনিয়ার বাদশা ছিলাম আমি জুলকারনাইন, কিন্তু কবরে যাইতেছি খালি হাতে। ঠিক কিনা জোরে কও? হালাল হারাম না চিন্না না মাইনা আজ তুমি যে সম্পদ আওলাদের জন্য, ওয়ারিসের জন্য রেখে যাও, মনে রাখবা বিন্দু পরিমাণ এই ওয়ারিস, এই আওলাদ তোমার উপকারে আসবে না, তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না। সন্তান হাসরের মাঠে এই কথা কইতো না, আমার আব্বা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি। মেয়ে এই কথা কইতো না, আমার আম্মা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি। বউ এই কথা কইতো না, আমার স্বামী বড় বিপদে পড়ে গেছে একটু চেষ্টা করি উদ্ধার করা। কেউ তোমার উপকারে আসবে না। সম্পদ তুমি দিয়া গেছো ঠিকই, সুদের ব্যবসা করে তুমি সম্পদ দিয়া গেছো, আজকে সুদের ব্যবসায় তুমি ঘর বানায় গেছো, সুদের টাকা ঘরে ঢুকায় তুমি পাতিল বিন্দা ভাত রাঁধছো। মনে রাখবে যুবক, ঘরের মধ্যে থাকলো সবাই কিন্তু হিসাব দিবে তুমি একা। ঠিক কিনা জোরে কও? 10টা রুম, একটা রুমে তুমি থাকছো, 9টা রুমে অন্য মানুষ, অন্য মানুষের কাছ থেকে আল্লাহ ঘরের হিসাব নিবে না। থাকছি আমি এক রুমে, 10 রুম আমি বুক করি নাই, কিন্তু 10টা রুমের হিসাব আমাকে একা দিতে হবে। পাতিল ভরা ভাত রান্না করা হয়েছে, এই পাতিলের সব ভাত আমি একা খাই নাই, কিন্তু আরো 9 জন মানুষই ভাত খাইছে। 9 জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম ভাতের, হারাম এই রান্না বান্নার হিসাব আল্লাহ 9 জনের কাছ থেকে নেবেন না, হিসাব নেবেন যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া চাউল আনছে। ঠিক কিনা জোরে কও? খাইব সবাই, ভোগ করব সবাই, কিন্তু হিসাব দিব আমি একা। এই জিনিসটা বুঝার পরও যে মানুষগুলা আল্লাহকে বইলা শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আখিরাত বইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করলো, এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বোকা? জোরে কও? বুঝতাম যদি এমনই তো বিষয়টা, আমি কামাইছি, সবাই খাইছে, সবাই বুক করছে, হিসাব হগলই দিব, তাইলে একটু মনে বুঝ দেওয়া যায়। কিন্তু না, খাইব সকলে, বুক করব সবে, কিন্তু হিসাব দিব একজনে যে আইনে ঢুকাইছে হারাম। এইটা জানার পরে বুদ্ধিমান কখনো এমন কাজ করতে পারে? আল্লাহ পাক বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলতেছেন অতি সত্বর তোমরা বুঝবে, অতি সত্বর তোমরা বুঝবে কি ভুলটা তুমি করেছো, অতি সত্বর তুমি বুঝবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন, আবারও বলতেছি, আল্লাহ বলতেছেন, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ প্রথম বলছেন অতি সত্বর তারা বুঝবে, অতি সত্বর তারা বুঝবে, অতি সত্বর তারা বুঝবে। এরপর আল্লাহ আবার বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবারও বলছি, আল্লাহ কয় আবারও বলছি, অতি সত্বর তারা বুঝবে, অতি সত্বর তারা বুঝবে কি ভুলটা তারা করেছে, কি ভুলটা তারা করেছে। দুনিয়ার মুখে পইরা তারা আমাকে ভুললো, আখিরাত তারা ভুললো, কিভাবে নামাজ ছাড়লো, কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইছে, এজন্য আজান হওয়ার পরও মসজিদে গেল না। কয় না, এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে, আমার কিছু লস হয়ে যাবে। সে দেখতেছে কাস্টমার চলে গেলে তার লস, নামাজ ছাইরা দে মনে করতেছে তার লাভ। কিন্তু আল্লাহ কয়, বান্দা কোথায় তোর লাভ হলো আর কদ্দুর লস হলো, অতি সত্বর তুই বুঝবি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। আবার এমনও কেউ আছে কয় না, নামাজ ঘরে ফিরে নিব, এখন কাস্টমার বিদায় করা যাবে না, ঠিক আছে জমাত হয়ে যায়, হয়ে যাও, কাস্টমার দইরা রাখি, নামাজ পড়ে ফিরে নিব। সেও বুঝলো না জামাতে নামাজ ছাইরা তার কদ্দুর লস হইল। 1 রাকাতে 27 রাকাত, জুম্মার মসজিদে নামাজ পড়লে 500 রাকাত, এই 500 রাকাতের সওয়াব সে বঞ্চিত হলো। এর দ্বারা তার লাভ কদ্দুর হইল, লস কদ্দুর হইল? দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ ছাইরা তার লস হইছে? এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে, অতি সত্বর বুঝবে। আল্লাহ কয় আবারও বলছি, খুবই তাড়াতাড়ি তারা বুঝবে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ কথাগুলো কইতেছে শুনছেন? কাল্লা লাউ তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন।
লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না শুনো, অতি সত্তরই তোমরা তোমাদের ইলমে ইয়াকিন হাসিল হবে, বুঝবাই খুব কাছাকাছি বুঝবাই। আবার আল্লাহ বলছে অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ আবার বলেন, শোনো আবার বলছি, তোমরা অবশ্যই আইনে ইয়াকিন তোমাদের দেখা হইব, অর্থাৎ নিজের চোখকে দেখবা। এতদিন আলেম উলামা ওয়াজ কইরা কইছে, ওয়াজ কইরা বুঝাইছে, এটা লাভ এটা লস, এটা লাভ এটা লস, এতদিন শূন্য বুঝছো। আমি আল্লাহ বলতেছি খুব তাড়াতাড়ি কবরে গেলে পরে নিজের চোখকে দেখে বুঝবা। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই শেষ কথা আল্লাহ চলে আসছে 8 নম্বর আয়াত, শেষ আয়াতটা কি কইছে আল্লাহ এই আয়াতে? আল্লাহ কয়, শুনো তো বড়, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ওই দিন সমস্ত নিয়ামতের ব্যাপারে, সব নিয়ামতের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। আজকে সন্তানের মায়ায় পেরা তুমি আখিরাত বলছো, এই সন্তান তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত, এই সন্তানের নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক কয়, এমন যত নিয়ামত তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে এরকম দোকানদারি করার একটা তৌফিক দিয়েছিলাম। সবাই বাজারে দোকানে বিটার মালিক হইতে পারে না, আমি আল্লাহ তোমারে বিটার মালিক বানাইছি, এটা আমার দেওয়ার নিয়ামত, এটা তুই অস্বীকার করতে পারবা না। এটা কার দেওয়া? জোরে বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ কয়, বান্দা সচ্ছলতা আমার দেওয়া নিয়ামত, এই নিয়ামতের হিসাব একদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই নিব। আল্লাহু আকবার, জোরে বল। আমি আল্লাহ যত নিয়ামত তোমাকে দিলাম সব নিয়ামতের হিসাব আমি পাই টু পাই হিসাব করে নিব। আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি, আমি তোমারে ভাত খাওয়ার তৌফিক দিয়েছি, আমি তোমারে পানি পান করার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ তোমারে অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছি। এমন যত নিয়ামত, কি পরিমাণ নিয়ামত আছে আল্লাহর কি পরিমাণ নিয়ামত আমাদের কাছে আছে, গণ্য শেষ করা যাইবনি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার নিয়ামত যদি তোমরা গণতে থাকো কোনোদিন গণনা করে শেষ হবে না। যত নিয়ামত আল্লাহ পাকের, সব নিয়ামতের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত প্রত্যেকে। এই যে দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়ার চেয়ার, দুনিয়ার ক্ষমতা, এগুলা পাইয়া যেছ, এই চেয়ারও বসানিটা এটা আমার দেওয়া নিয়ামত আছিল, এটা আমি তোমারে বয়সি। সুস্থতা, সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, এগুলা পাইয়া যেতে তুমি অহংকার দেখা হাঁটছ, নমাজ সাইরা আমারে ভুল্লা নিজের শরীরের যত্ন নিছ, কিন্তু আমারে ভুল্লা গেছ। এই সুস্থতার নিয়ামতটার হিসাব পাই টু পাই আমি আল্লাহ নিব। সুবহানাল্লাহ, সব নিয়ামতের হিসাব আমি নিব, সব নিয়ামতের। এক হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বেশি বেখেয়াল, ভুলে যায়। দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতের ব্যাপারে আমরা অনেকটা অবহেলা থাকি, বেবুলা থাকি। দুইটা নিয়ামতের ভিতরে একটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো আসিহা, সুস্থতা। যখন সুস্থ থাকি তোমরা আমরা বুঝি না, অসুস্থ হইলে সুস্থতার কদর বুঝি, ঠিক কিনা? যখন সুস্থ থাকতে আমরা সুস্থতার কদর বুঝি না। একটা রাসূল বলেন সুস্থতার নিয়ামতের কদর, এই ব্যাপারে আমরা গাফেল। আরেকটা নিয়ামত আল্লাহ রাসূল বলছে এটার ব্যাপারে আমরা গাফেল, সেটা হলো ফারাগা। যখন আমি অবসর সময়টা যে আমার কাছে নিয়ামত, এই টাইমটাতে যে আমি আল্লাহকে ডাকার টাইম, এই টাইমটাতে যে আমি আল্লাহর কদমে সেজদা দিতে পারি, কারণ আমার এখন ব্যস্ততা নাই। আল্লাহ রাসূল বলে ওই যখন মানুষ অবসর থাকে তখন এই অবসরতার নিয়ামতের কথাটা ভুলে যায়। যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় রে এখন তো নফল পড়ার টাইম নাই, হায় রে এখন তো জিকির করার টাইমই পাই না। তখন মনে হয় হায় কিছুদিন আগেও তো এতটা ব্যস্ত ছিলাম না, তখন তো পাক্কা নামাজটা জামাতে গিয়ে পড়তে পারতাম। এজন্য আল্লাহ রাসূল কয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল থাকে। হাসরের মাঠে আল্লাহ জিগাইব, বান্দা তোর কিচ্ছু নাই, তোরে কি আমি এক গ্লাস পানি পান করার
নিয়ামত দিছিলাম না? মনে কর তোর কিচ্ছু নাই, কিন্তু এক গ্লাস পানি পান করার নিয়ামত তোকে আমি তোরে দেই নেই। এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করেছো বলো না। এক হাদিস শরীফে রাসূল বলেন, একজন মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জিগাইব, বান্দা তুই জান্নাতে তোর আমলের উসিলায় যাইতে না আমার দয়া যাইতে? তুই তেহের মনে মনে ভাবাইছে যে দুনিয়াতে আমি কি পরিমাণ আমল করছি, 500 বছর সেজদাত কাটাই দিছে। আল্লাহু আকবার জোরে বল। বনি ইসরাইলের জঙ্গলে থাকছে, পাহাড়ে থাকছে, পাহাড়ে থাকছে, আর এই অবস্থায় সে আল্লাহর কদমে আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আমার মরণ যেন সেজদার হালতে হয়। আল্লাহ তার আবদার কবুল করছে, এজন্য মরণ সেজদার হালতে হয়েছে। তার যখন পেটে ক্ষুধা লাগতো, তখন তার সেজদার জায়গার পাশেই একটা আনার বৃক্ষ আল্লাহ পাক কুদরতি ভাবে জন্মাই দিছিল। একটা আনার খাইতো আর ক্ষুধা লাগতো না। পানি তৃষ্ণা লাগতো, ওই পাহাড় থেকে ঝর্ণার পানি আল্লাহ মিষ্টি পানি তার সামনেই রাখছিল, একটু পানি খাইতো, পানির তৃষ্ণা নিবারণ হইতো। এভাবে আল্লাহ পাক তারে 500 বছর ইবাদতের হালতে রাখছে, কোনো গুনাহ নাই, সেজদার হালতে তার মরণ হইছে। ওই মানুষটা খালি মরণ হইছে এই কথা কইছে না, কইছে আল্লাহ কিয়ামতের ময়দানেও যেন আমি সেজদার হালতে উঠি। আল্লাহ রাসূল তার হাদিসে বলছেন, এই মানুষটার মরণ হইছে সেজদার হালতে, আল্লাহ ওই জায়গাটারে কুদরতি ভাবে আল্লাহ পাক ব্যারিকেড দিয়া রাখছে, তার দোয়া কবুল কইরা ব্যারিকেড দিয়া রাখছে। কোন মানুষ পৃথিবীর আজও জানে না এই মানুষটা কোথায়। নবী হাদিসে কয়ে গেছেন, আমরা বিশ্বাস করি মানুষটা আছে, কোন ফারো আছে, কোন জায়গাতে আছে কেউ জানে না। আল্লাহ তারে এরকম ভাবে সেভ করে রাখছেন, হাসরের মাঠে সেজদারত অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হবে। ওই মানুষটা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ঘটনাটা কি ঘটবে এটা রাসূল আগেই অগ্রিম জানায় দিয়েছেন আল্লাহর মাধ্যমে। রাসূল কয়, এই মানুষটা যখন আল্লাহর সামনে উঠবো, তখন আল্লাহ কইবে, বান্দা জান্নাতে কেমনে যাইতায়, আমার দয়ায় না আমলের জোরে? তখন তার ভিতরে একটা ভাব আইছিল যে এত আমল করলাম, কোনো গুনাহ নাই, সেজদার হালতে মরণ, সেজদার হালতে আল্লাহর দরবারে উঠা, দয়ায় কেনে জান্নাতে যাইব? আমার তো আমলই জান্নাতে যাওয়ার কথা। কথাটা বুঝে আসছে আপনাদের? তাই এটা কি প্রকাশ করছে না ভিতরে? জোরে কই, ভিতরে কথা আল্লাহ জানেননি, অন্তরে খবর জানে কেডা? অন্তরে খবর জানেন কেডা? আল্লাহ অন্তরে খবর জেনে নিয়েছেন। জানি আল্লাহ পাক বলতেছে ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা শুনো, আমার বান্দারে তোমরা জান্নাতে লইয়া যাও, কারণ তার অনেক আমলের কারণে সে জান্নাতে যাওয়ার কথা, আমলের উস কারণে সে জান্নাত পাও না। জান্নাতে লইয়া যাও, কিন্তু জাহান্নামটা একটু দেখায় নিও, জাহান্নামটা একটু তারে দেখায় নিও। ফেরেশতারা যখন তারে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের কাছে যখন গেল, জাহান্নামের আগুনের তেজ শরীরে লাগছে, লাগা মাত্রই তার ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে, ঠিক কিনা? ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে। এইবার সে সামনের দিকে আগাইতেছে, ফেরেশতাদেরকে কয়, আমার পানি তৃষ্ণা লাগছে, পানি দাও। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা ইকানো পানি পাইমু কর্তিকা, একটু পরে তো আপনি জান্নাতে যাইবেন, জান্নাতে গেলে পরে আপনি যেমন পানি চান এমনই পাইবেন, একটু সবর করেন। আর একটু আগাইছে, দেখা যায় পানির তৃষ্ণা আরো বাড়ছে। কয় ফেরেশতারা কোথায় নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে পানি দাও, পানি দাও। কয় আল্লাহর বান্দা একটু ধৈর্য ধরো, একটু পরেই তো তুমি জান্নাতে ঢুকবা, একটু সবর করো। আগাইতেছে, আগুনের তেজ আরো বাড়তেছে, এখন তো ভিতর শুকাইয়া জিহ্বা আস্তে আস্তে বেরিয়ে যেতেছে। এ ফেরেশতারা শুনো, আমি আর পারি না, আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। ফেরেশতারা কয় আল্লাহর বান্দা আর একটু সবর, আর একটু সবর, একটু পরেই তুমি জান্নাত পেয়ে যাবা। এইবার তার জিহ্বা বাইরে আইছে, এখন আর পারে না, আর তুই পারে না, কোন রকম যায় আর খালি কয় পানি পানি, খালি কয় পানি পানি। ফেরেশতারা খালি কয় আর একটু, আর একটু, আর একটু। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে আল্লাহ নিজেই পাঠাইছে, এক গ্লাস পানি দিয়ে এর সামনে লইয়া যাও, এর সামনে দিয়ে যাইবাই, হেরে দিবাই না। জোরে কই, বুঝছেন নি কথা? হেরে পানি দিবাই না, তুমি এর পাশ দিয়ে এক গ্লাস পানি নিয়ে যাইবা। ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়া যায়, এমনি থাবা দিয়ে ধরছে,
এ ভাই তাড়াতাড়ি আমাকে পানি দাও। ফেরেশতা কয় কও কি, পানি তো তোমারে আমার দেওয়ার লাগে আনছি না, আমি তোমারে কেন পানি দিব? কয় ভাই আমার জান বের হয়ে যাইতেছে, তাড়াতাড়ি পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। ফেরেশতা কয় না না, আমার পানি আমি এমনে দেই না, মাগনা দেই না, বদলা লাগে, বিনিময় লাগে। কই কি তুমি বিনিময় চাও? কি বিনিময় চাও? তার তো জান বেরিয়ে যেতেছে। কি তুমি বিনিময় চাও? ফেরেশতা কয় এখানে তো টাকা চলে না, এখানে তো পয়সাও চলে না, এখানে ডলার চলে না, এখানে পাউন্ড চলে না, চলে তো নেক আমল। যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে 500 বছরের নেকি লাগবে। জোরে হোকা, কয়শো বছরের? 500 বছরের নেকি লাগবে। এখন সে চিন্তা করে দেখে আমার জানবাসানি ফরজ নেকি তো এর আছে, ওই 500 বছর আছে না নেই? 500 বছরের নেকি তো আছে। এক গ্লাস পানির জন্য সে নির্দ্বিধায় দিয়ে দিছে, কয় আগে আমারে জান বাঁচাও, নেও 500 বছরের ইবাদত। 500 বছরের বন্দেগী মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল। এই পানির বদলা সে 500 বছরের ইবাদত দিয়ে পানি পান করলো, জানটা রক্ষা হইল। এইবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয় যারা লই জিতেছে দইরা, এদেরকে কয় আর নেওয়া লাগতো না, বান্দারে ফিরত আনো। সুবহানাল্লাহ, জোরে কথা। আল্লাহর দরবারে হাজির। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, ও বান্দা জান্নাতে যাইবি, কিন্তু কের বদলা কোন সিলায় জান্নাতে যাইবার নেকি কই তোমার? নেকি তোমার কই মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়ে দিছি। কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়ে দিছো, এখন কোন নেকি লইয়া তুমি জান্নাতে যাইবা? এ বান্দা এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি তোর হয়, তাহলে আমি আল্লাহ তোরে এই 500 বছরের সেজদার হালতে কয় গ্লাস পানি খাওয়াইছি কি হিসাব দে। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি তোরে কিছুই দেই নাই, হয়তো আমি তোরে কিছুই দেই নাই, তোর বাড়ি গাড়ির মালিক আমি তোরে বানাই নাই, কিন্তু এই দুনিয়ার 60 বছরের জীবনে কয় গ্লাস পানি খাওয়াইছি আমি আল্লাহ, একটু হিসাব দে। এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি হয়, আমি আল্লাহ তোরে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানিটার বদলা দিয়া তুই জান্নাতে যা। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, বড়ি আজ চু উচরাই বড়ি আজ সুরত রঙ্গি, বড়ি আজ ইজ্জত নিয়াজি বড়ি আজ বিমু উমিদি, বড়ি আজ খুরদন ও খুফতন বড়ি আজ তুহমতে মর্দন, বড়ি আজ বিমু উমিদি বড়ি আজ রঞ্জ বালাই। সাথে সাথে আল্লাহর কই মালিক আমার তোমার কদমে সিজদায় পড়ে গেছি, আল্লাহ আমার ভুল হয়েছে, মনের ভিতরে আমার এই বাপটা আইছিল তুমি জানিয়ে লাইছো। ও মালিক আমার ভুল, সবই ভুল, আমলের জোরে জান্নাত না গো, আমি তোমার দয়া মায়ায় জান্নাত চাই। সাথে সাথে আল্লাহ আবার খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। এজন্যই যুবক মনে রাখবা, সুস্থতার নিয়ামত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামতের মধ্যে সবার আগে যে নিয়ামতের হিসাব চাইব এটাই হলো সুস্থতা। আল্লাহু আকবার, জোরে কর। সুস্থতার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সবার আগে হিসাব চাইব। এজন্যই তো মূসা নবী একদিন আল্লাহরে বলছিলেন, মালিক ও মালিক আমি যদি তোমার খুদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, কি চাইতা আমার কাছে? আল্লাহ পাক কয় মূসা কি কও, হুশ আছে নি? আল্লাহ একটা উদ্দেশ্য আছে আমার, আল্লাহ একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয় যদি এমন হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। মূসা নবী কয় মালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। আল্লাহ পাকের জবান থেকে কোনটা সবার আগে চাইতে হবে মূসা নবী আল্লাহর মুখ থেকে লইছেন। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাক যখন কইছে সুস্থতার নিয়ামত,
মুসা নবী সাথে সাথে দেরি নেই, আল্লাহ আমিও সুস্থতার নিয়ামত চাই। আল্লাহু আকবার, জোরে কর। এজন্য যুবক মনে রাখবা, এই পবিত্র কোরআনের সূরাতুত তাকাসুর সূরাটা অত্যন্ত ছোট, 8টা আয়াত, কিন্তু আল্লাহ পাক আমাদের পুরা চিত্রটা তুলে ধরছেন, আমাদের চিন্তা চেতনা, আমাদের বৈশিষ্ট্য। আজকে ক্ষমতার লড়াই করতে গিয়া আখিরাত বলতেছে, ঠিক কিনা জোরে বলো। ক্ষমতা পায় এমনও আছে, বহু মানুষ এমনও ছিল ক্ষমতার জোরে আল্লাহর সামনে যে হাজির হই আমার সকল কর্মের জবাব দিতে হইব, এই খবরই নেই। আমি যে গুম করি, হুম করি, আর যা করি, এগুলা যে এখানেই শেষ না, এখানেই শেষ না। আমার আল্লাহর সামনে যে জবাব দিতে হবে, এই চিন্তাটা আমরা রাখি। ক্ষমতা পাইলে জোরে হোকা রাখি। এই চিন্তা যদি মাথায় থাকতো যে আমার সব কাজের হিসাব একদিন দিতে হবে আল্লাহর কাছে, তাহলে তো আয়নাগর হইতো না, ঠিক কিনা জোরে হোক। তাইলে আয়নাগর বানাইতো না। আজকে পানি হিসতেছে, 32-এর বাণী ইচ্ছা কঙ্কাল আর মাথার টুলি বাইর করতেছে। কত মানুষ বিচারের আওতার বাহিরে, মানুষ জানেই না, মা আজও জানে না, বাবা আজও জানে না আমার সন্তান কোথায়। আল্লাহ এই চিত্রটা পবিত্র কোরআনের সূরাতুত তাকাসুরে তুলে ধরেছেন। মানুষ তোমরা যারা দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার ক্ষমতার মোহে পইরা, দুনিয়ার সম্পদের মোহে পইরা, দুনিয়ার সৌন্দর্যের মোহে পইরা, আওলাদের প্রেমে পইরা, বউয়ের প্রেমে পইরা, মানুষের প্রেমে পইরা, তোমরা যারা আমি আল্লাহকে বলে গেছো, বুঝবা, বুঝবা, টের পাবা। আল্লাহ বলেন, আবার বলছি, ওয়াতাল্লাহ সাউফা তাআলামুন, আবার বলছি, টের পাবা, তুমি অচিরেই টের পাইবা তুমি লাভ করছো না লস করছো। প্যারে হাজিরিন, এজন্য আমার বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন, কম কথা শেষ করলাম, আপনারা এখানে ব্যবসায়ী মানুষ, ব্যবসা নবীর সুন্নত, 60 ভাগ রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে। সব ব্যবসার লাইন আল্লাহ খুললে দিছে, যেভাবে খুশি ভাবে ব্যবসা করো, খালি সুদের ব্যবসায় যাইও না। আল্লাহ নিষেধ সব করছে না, নিষেধ একটা করছে, মাতুন নাকে লাগিয়ে জোরে খোকা। বায়ে মুশারাকা, বায়ে মুরাবাহা, বায়ে মুদারাবা, কত সিস্টেমে আল্লাহ খুলে রাখছে ব্যবসা করার সিস্টেম, খালি একটা বাধা দিছে। কিন্তু আমার নজর খালি একটার ভাই যায়, ঠিক না জোরে খাও। ডাক্তারে কিছু সব খাও, খালি চিংড়ি মাছ খাইও না। হে কয় ডাক্তারের কথা মানলে বাঁচতাম না, ডাক্তারের কথা মানলে বাঁচতাম না, ডাক্তারের সব নিষেধ করে দিছে। আরেকজন ডাক্তার নিষেধ করছে কয়টা, কদরি না চিংড়ি মাছ নিষেধ করে দিছে, কত চিংড়ি নিষেধ করছে আর মাছ নাইনি। আমার তো নজর খালি ইটের ভাই, ঠিক না জোরে কয়। হের নজর বলি ইটের ভাই যায়, হের নজর যেটা ভাই যায় ইটে নিষেধ করায়, হে কয়ে বাঁচতই না। আমরার অবস্থা এইরকম। হুজুরার ওয়াজ অত মানলে, ইয়া আল্লাহ, ওয়াজ এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। হুজুরদের ওয়াজ মান্য ভাড়া দিত না, হুজুরদের সব কথা মান্য ভাড়া দিত না। এজন্য সুদ খাওয়া হালাল না হারাম, জোরে কয়। আল্লাহ বলছেন এরকম টেকা বাড়াইবার চিন্তা তৈরা যারা এরকম, এটা হালাল না হারাম বুঝলা গেছো, টের ভাইবা। আল্লাহ বলতেছেন টের ভাইবা, তুমি অচিরেই টের ভাইবা, অচিরেই তুমি টের ভাইবা। আল্লাহ খালি টের ভাইতাই না, নিজের চোখকে দেখবা, নিজের চোখকে দেখবা। এজন্য আল্লাহর দোহাই, সুদের ব্যবসা যাইবেন না। আল্লাহ বলতেছে সুদ খাইয়া তুমি দেখতেছো বাড়তেছে, আর আমি আল্লাহ দেখতেছি কমতেছে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কয় সুদখোরের সম্পদ ধ্বংস হয়, আর আমরা দেখি সুদখোরের বাড়ি গাড়ি হয়। বলেন আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আরো জোরে খান। এজন্য সুদখোর সার জীবদ্দশায় ভিক্ষা করবে, যদি সে নাও করে তার ফুলায় ভিক্ষা করব, যদি তাও না হয় তার নাতি। এই 3 পুরুষের ভিতরে কেউ না কেউ ভিক্ষার ঝুলি লয়ে আসবো, এটা আল্লাহর কথা। আর আজান হয়ে গেছে গিয়া, কাস্টমার যতই আও আপনি মনে করবা এটা আমার পরীক্ষা, ঠিক কিনা জোরে হোক। এই কাস্টমার আইছে না, পাঠাইয়ে দিছে ইবলিসে আমার আটকাইবার লাগি। তখন এই অবস্থায় দুনিয়ার লসটারে এখানে 2টা কাস্টমারের কাছে না বেচা তুমি যদি মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ো, লাভ কদ্দুর হইছে আল্লাহ কয় এটাও তুমি মরণের ফলে নিজের চোখে দেখবা। আর জামাতটা চাইরা কাস্টমারের খুশি করতে গিয়ে লাভ কদ্দুর করছো, এটাও মরণের ফলে দেখবা। আমার কথা শেষ।